তো নেক্সট আজকে কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 3। তো আমরা এত পর্যন্ত কী পড়লাম? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 কী হইতো, এক জায়গাতে আমি যদি একটা চার্জের না লেখা দিই তো ওইটা এফেক্টগুলো কী পড়বো ওইটা আমরা দেখতেছিলাম, ঠিক আছে। সেকেন্ড এফেক্ট কী পড়তেছে ওই চার্জের উপরে ওইটা দেখতেছিলাম। সেকেন্ড চ্যাপ্টারও আমি কি দেখলাম, ক্যাপাসিটার লাগাইতেছি, দুই সাইডে লাগাইতেছি। এই দুই সাইডে ক্যাপাসিটারগুলো কেমনে ইলেকট্রিক ফিল্ড বানায়, ওখানে ইলেকট্রিসিটি কেমনে জেনারেট করবো ওই চ্যাপ্টারে ওইটা জানি। পোটেনশিয়াল ডিফারেন্সগুলো কেমনে এবো, কেমনে ওইটা চার্জ স্টোর করে রাখবো। ক্যাপাসিটারের মেন কাম কি, চার্জ স্টোর করা। মানে তোমার এখানে যদি চার্জ এবো না, এই কী করবো, স্টোর করে রাখবো। জন্য আমার কী থাকে, ইনভার্টার কী থাকে, চার্জ স্টোর করে রাখে। ক্যাপাসিটারও ওগুলোর কাম কি, চার্জ স্টোর করা। যদি কারেন্ট আসবে না ওইখান থেকে বাইক করে দেওয়া হইব, ঠিক আছে। ওইটা একটা ভাবে কুয়া ভাজতে পারো, ঠিক আছে। জল না থাকলে জল বাইক করে নিতে পারবা। তো সেম এখন ওই চ্যাপ্টার শেষ হওয়ার পরে থার্ড চ্যাপ্টারে আইতেছি। থার্ড চ্যাপ্টারে কী হয়, এখানে কী করবো, চার্জগুলো কী করবো, মুভিং করবো। তো মুভিং চার্জের উপরে কী এফেক্ট হইব, কেমনে এটা হইব, এখানে আমরা স্টাডি করব। তো ওই চ্যাপ্টারটা হলো কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি। তো ইলেকট্রন যদি ফ্লো করবো তো কী হইব, কারেন্ট বানাইব, ঠিক আছে। তো আমরা এখানে একটা কন্ডাক্টর নিলাম, ঠিক আছে। কন্ডাক্টরটা দেখতে পাচ্ছ, এই কন্ডাক্টরটা এমনি, এখানে কি নিলাম, ইলেকট্রন নিলাম, ঠিক আছে। ইলেকট্রনগুলো নিলাম, ইলেকট্রনগুলো কী করবো, র্যান্ডম মুভমেন্ট করবো। একটা দিয়ে যেতে পারে, একটা দিয়ে যেতে পারে, একটা দিয়ে যেতে পারে, আরেকটা থাকবো তোমার এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, ঠিক আছে। ওটা র্যান্ডম মুভমেন্ট করতেছে, কিন্তু এখানে কী হইতেছে, কোনো কারেন্ট ওখান পর্যন্ত জেনারেট করতেছে না, ঠিক আছে। কন্ডাক্টর নাও বা মেটাল নাও, মেটাল একটা তোমার কী হইতে পারে, তোমার আয়রনও হইতে পারে, তোমার কী হইতে পারে, তোমার অ্যালুমিনিয়াম হইতে পারে, তোমার সিলভার হইতে পারে। অল আর মেটাল, মেটাল সব হয়, ঠিক আছে। তো ওগুলো মেটালে যদি এমনি নর্মালভাবে ছেড়ে দাও, ওইটা কী করবো, হাত লাগাইলে ইলেকট্রিসিটি মারবো না, ঠিক আছে। হাত লাগাইলে কী মারবো না, ইলেকট্রিসিটি মারবো না। কিন্তু তুমি যদি এখন এখানে কী লাগাই দিবা, ইলেকট্রিক ফিল্ড, মানে পজিটিভ পজিটিভ এই সাইডে রেখে দিলাম, নেগেটিভ নেগেটিভ এই সাইডে রেখে দিলাম। তো এই সাইডে কী হবো, ইলেকট্রনগুলো কী থাকে, নেগেটিভ ইন চার্জ, নেগেটিভ ইন চার্জ, নেগেটিভ ইন চার্জ থাকে, ঠিক আছে। তো ইলেকট্রনগুলো কোন দিকে ভাববো, পজিটিভ দিকে ভাববো, কিন্তু নেগেটিভ চার্জ, তো সেই ডাইরেকশন এদিকে বললো। আর হেগো ডাইরেকশন যদি দিয়ে হয়েছে, ইলেকট্রিসিটি কোন দিকে যাবো, এদিকে যে অপোজিট ডাইরেকশনে যায় ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি সিম্বল কী হয়, আই। আর উপরে যদি নেট হেগো নেট রেজাল্টেন্ট যদি ব্যয় করতে চাও হেগো ভেক্টরে, তো উপরে দিয়ে কী বেরোবে, জিরো বেরোবে, সব ক্লোজ হয়ে যাবো। কিন্তু এখানে নেট রেজাল্টেন্ট জিরো হইব না, এখন ডাইরেকশনটা কি, ইলেকট্রনের এদিকে আছে। মানে তুমি যদি কোনো দিকে মানে ক্রাউডেড ইলেকট্রন আছে, ক্রাউডেড বুঝতে পারছো, ভিড়ভাড়, ঠিক আছে, ভিড়ভাড় ইলেকট্রন আছে, আর ওটা যদি তুমি মোশনে আনতে চাও, তুমি কী করবা, ইলেকট্রিক ফিল্ড লাগাইবা, পজিটিভ নেগেটিভ এক সাইডে, ঠিক আছে। আর ওটা কী করবো, হে করে লাইন মোশনে আইনা দিব, মানে একটা পরে একটাতে আইনা দিব, মানে একটা সিধা সিধা যেতেই থাকবো, পজিটিভ উপরে যা ডিসচার্জ হয়ে যাবো, ঠিক আছে। তো ওই কারণে হেরা কি জেনারেট করবো, ইলেকট্রিসিটি, মানে কারেন্ট জেনারেট করতেছে। কারেন্টের ডাইরেকশন কী থাকবো, অপোজিট থাকবো, ঠিক আছে। অপোজিট টু দি ডাইরেকশন অফ ইলেকট্রন ফ্লো। ইলেকট্রন যদি তোমার লেফট সাইডে ফ্লো করতেছে, এই যাবো কি রাইট সাইডের দিকে, ঠিক আছে। এগুলো জিনিস এক্সামে জিজ্ঞানি হয়, তো এগুলো ভুলবা না। নেক্সট তোমার আমি এখানে কি দেখতেছি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমি গণতে পারতেছি 1 2 3 4 5, ঠিক আছে। তো টোটাল চার্জ কত ফ্লো হয়েছে, তো তুমি এটা লেগে ফর্মুলা জান লাগবা, টোটাল চার্জ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু এন বাই ই। এন কী হয়, নাম্বার অফ ইলেকট্রন ফ্লো। এখানে যদি নাম্বার অফ ইলেকট্রন যদি 1 এটা 2 এটা 3 এটা 4 এটা, এখানে 5 এটা, ঠিক আছে। এখানে ভ্যালু, এনের ভ্যালু যদি 5 পুট করে দিবা, আর ইলেকট্রনের ভ্যালু আমি জানি, ইলেকট্রনের ভ্যালু কত হয়, 1.6 ইন্টু -19, ঠিক আছে, কুলম, ঠিক আছে। কুলম বা জুলস পার সেকেন্ড পড়ছিল এগুলো ইউনিটগুলো। তো এটার হিসাবে আমি কী বের করতাম, টোটাল চার্জ কত আছে, যে আমি 5টা ইলেকট্রন ছাড়ছি, এ টোটাল চার্জ কত নিয়ে আসবো আমার এখানে। তো চার্জ আমি কেমন কী সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, কিউ, চার্জের সিম্বল কি, কিউ, ঠিক আছে। টোটাল চার্জ কী হবো, নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে। যদি তুমি একটা ইলেকট্রন পাইবা তো 1
ই মাইনাস, ঠিক আছে, 1 ইলেকট্রন। আর যদি 2টা ইলেকট্রন পাঠাবে অর্থাৎ 2 ই, ঠিক আছে। তো এখন যদি টোটাল যতগুলো ইলেকট্রন যাইব অতগুলো কী হইব, কারেন্ট জেনারেট হইব। তো কারেন্টের ফর্মুলা কী থাকে, আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই টি, ঠিক আছে। কিউ ডিভাইড বাই টি মানে কি বুঝতেছো, যে একটা আমি কন্ডাক্টর নিলাম, ঠিক আছে। কন্ডাক্টরের ভিতরে আমি 10টা ইলেকট্রন পাঠাইলাম, ঠিক আছে। 10টা ইলেকট্রনে তুমি এখানে পুট করবো ভ্যালু, এর ভ্যালু পুট করবা, টোটাল চার্জ পাই গেলাগা, টোটাল চার্জের ভ্যালু ওখানে ইটা পুট করবা। আর কত সময়ের মধ্যে ই যে চার্জগুলো আসলো, যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করুন, এই সবগুলো পজিটিভে গেছে গা কত সময়ের মধ্যে। তুমি যদি 10 সেকেন্ড নিছো, 10 সেকেন্ডের মধ্যে তুমি দেখবো কতগুলা ইলেকট্রন পুরো পজিটিভ জায়গা মিলে যেতেছে গা, অত আমার কী হইব, কারেন্ট জেনারেট হইব। এলাকা হয় কিউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে। টোটাল চার্জ কত ফ্লো হইতেছে কত সেকেন্ডের মধ্যে, তুমি হিসাবে তুমি দেখবা কত কারেন্ট প্রডিউস হয়েছে। তোমার ঘরে লেখা আইব 50 অ্যাম্পিয়ার কারেন্ট হইতেছে। তো 50 অ্যাম্পিয়ার মানে তুমি কী বুঝবা, মানে 50টা চার্জ ফ্লো হইতেছে কত হতে, পার সেকেন্ডে হইতেছে। কেন কি আঙ্গো এটার স্নেহার কোয়ান্টিটি কী হয়, সেকেন্ড। চার্জের স্টেনার কোয়ান্টিটি কী হয়, মানে ইউনিট কী হয়, কুলম, পড়ছিলাম, বলবো না। তো কুলম পার সেকেন্ড, তো এই লিগে আমি লিখলাম সেকেন্ড, পার সেকেন্ডে 50টা চার্জ চাইতেছে। আর এই দুটা মিললে কী হয়ে যাব, আমি এই দুটা কই না, আমি ডাইরেক্ট কী করে দিই, কারেন্টের ইউনিট করলে কী করবো, আম্পেয়ার। এটা পাইবা পরে লাস্টের দিকে। এখন যে 2-3টা আরও জিনিস আছে। আমার যদি এখন একটা কন্ডাক্টর দিয়ে দিছে, ঠিক আছে। কন্ডাক্টরের ভিতরে আমার কইছে যে আমি ধরো না একটা জায়গার থেকে 10টা কার যেতেছে বা 10টা গাড়ি যেতেছে, ঠিক আছে। বা একটা রাস্তাতে আছে, এটা রাস্তা, আমি আর রাস্তার মধ্যে এত বক্স বানিয়ে নিছি একটা, এই বক্সের মধ্যে যতগুলা গাড়ি ঢুকবো আমি ওইটা হিসাবে আমি মাপু কি কত গাড়ি কত চার্জ এর প্রডিউস করবো, মানে কারেন্ট প্রডিউস করবো, ঠিক আছে। গাড়িগুলো কি এখানে ইলেকট্রনের কথা হইতেছে, ঠিক আছে। ইলেকট্রন যতগুলা এই এরিয়া থেকে পাস করবো যত সেকেন্ডে, ওইটা হইব আমার টোটাল অ্যাভারেজ কারেন্ট, ঠিক আছে। আই অ্যাভারেজ লিখলাম, এটা সাইডে এমনি করে লিখতে পারো, ঠিক আছে, আমি নিচে দিয়ে লিখতে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হয় কিউ ডিভাইড বাই টি, ঠিক আছে। টাইমের মধ্যে এত চার্জ করার মধ্যে অ্যাভারেজ হলো, ঠিক আছে। আর ওটা আমাদের লিগা একটা কী লাগবো, আমরা পার্টিকুলার এরিয়া লাগবো, এত এরিয়া হইলেই আমরা কী করতে পারলাম, আমরা কারেন্ট পাবো। কত কারেন্ট পাবো ওটা মেজার করতে পারবো। আমরা যদি ইনফিনিটি যে ডিস্টেন্স নিয়ে আসি আমি মেজার করতে পারবো না, ঠিক আছে। কেন কি আমরা ইনফিনিটি টাইম হইব, ইনফিনিটি টাইম থাকলে কী হইব, আমরা কিছু মেজার হইব না। সেকেন্ড, কারেন্ট ইন্টেন্স, তোমার ইন্টেন্স কী কয় এটার নাম হয় ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস আমরা পড়েছিলাম, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস পড়ছিল এটা, হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস পড়ছিলাম, টেনিয়াস, এটা আমি ক্লাস 11 পড়েছিলাম, স্পিড অ্যান্ড ভেলোসিটি মনে হতো। ইনস্ট্যান্টেনিয়াসে মানে আমি কী করলাম, বহু ছোটো টাইমে কতগুলা গাড়ি পাস করে যাবো, তো ওইখানে গাড়ি না করে আমি কী করবো, ইলেকট্রন আমি ধরলাম 0.001 সেকেন্ডে কতগুলা ইলেকট্রন আমার ওই এরিয়া থেকে পাস হয়ে যাবো, ওইটা আমি কী করবো, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ঠিক আছে। মানে আমি কী ধরলাম, ডিটি বাই ডি কিউ, ছোটো টাইমের লিখে আমি কী ধরি, ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন কি লিখি ডিটি, আর এখানে কী হবো ডি কিউ, ঠিক আছে, হয়ে গেল। এখন যে এটা আমি হলো ইনস্ট্যান্টেনিয়াস মানে ছোটো সময় থেকে আমি এত বড় এরিয়া নিতেছিলাম, কিন্তু এই এরিয়ার মধ্যে এতটুকু দাগটাই আমার কী হবো 0.01 সেকেন্ডের হইব। এই এতটুকু জায়গাতে কতটা গাড়ি আয় এখান থেকে পাস হয়ে যেতেছে সিধা, ওইটা আমি ওই সময় লিয়ে মাপব
ওই ছোটো সময় লেগে যদি মাপতে গেছো তো ওইটা আমি কমু কারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, নেক্সট হইব ইউনিট। কারেন্টের ইউনিট কি? কারেন্টের ফর্মুলা আমি অলরেডি জানি, আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ হইব কি হইব কলম, টাইম হলে কি হইব সেকেন্ড। তো এখন যদি আমি কলম যদি 1 কলম পাঠাই মানে 1 চার্জেস পাঠাই, একটা চার্জ দিতেছে, আর 1 সেকেন্ডে পাঠাই, তো ওইটা আমি কী দিয়ে হইব 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো 1 অ্যাম্পিয়ারে যদি তোমরা ডিফাইন করতে পারি, এক্সামে জিগাইতে পারে। ঠিক আছে, ডিফাইন 1 অ্যাম্পিয়ার, যেমনি ক্লাস 11 আইছিল ইয়া না 1 জুল জিগেছিল। 1 জুল কারা কোয়া হয় না, জিগাই নেই, চলো হইব। কিন্তু খেয়াল রাখবা তোমার 1 অ্যাম্পিয়ার কারে কোয়া হয় যদি তোমরা ডিফাইন করতে পারো। তুমি কী করবা, 1 ampere defined as the 1 coulomb of charges that passes in 1 second. ঠিক আছে, এখানে লেখা আছে, এটা লিখতে পারবা 1 ampere defined as, দেন এটা লিখতে লাগবে না, defined as the 1 coulomb of charges that passes, process হইব না, ঠিক আছে, passes in 1 second। ওটা কী করবো 1 ampere। যদি তোমার ডিফাইন করতে হয়েছে এমন করে লিখবা উপর দিয়ে কোশ্চেন ডিফাইন 1 ampere। ঠিক আছে, 1 ampere। ঠিক আছে, তো এইটা হয়ে গেল। আর এখন যে যদি 1 ampere ডিফাইন হয়ে গেছে গা, তো তোমার জিগাইতে পারে একটা 1 মানে 1 চার্জেসের ভিতরে কত এর ভিতরে চার্জেস থাকে। ঠিক আছে, মানে আমি যদি কই তোমারে ধরে নাও আমি একটা চার্জ নিলাম, মানে একটা চার্জ মানে কী থাকবো, এখানে একটা ইলেকট্রন থাকবো। ঠিক আছে, তো ওইটার মধ্যে কতগুলা চার্জ থাকবো এটা আমি ক্যালকুলেট করতে চাই। এরকম করে কোয়েশ্চেন দিয়ে দেবো, হাউ মাচ চার্জ ইজ প্রেজেন্ট ইন 1 কুলম। 1 কুলম কী হয়, এটা হয় উপরটাই, এটা ইউনিটটা কী হয়, কিউটা সি হয়। তো 1 কুলমের মধ্যে কত চার্জেস আছে ওইটা আমি যদি ক্যালকুলেট করতে পারো, তো আমি কেমনি ক্যালকুলেট করুন, ফর্মুলা নিবা, এটা পুট করবা, এখানে কোশ্চেন লেখা আছে উপরে, হাউ মাচ চার্জেস ইন 1 কুলম, 1 কুলম চার্জেস। ঠিক আছে, তো এখানে কী লিখবা, কিউ ইজ ইকুয়াল টু এন ই মাইনাস, এটা জানো ফর্মুলা অলরেডি। আমরা এখন কী ফাইন করতে হয়েছে 1 কুলমের মধ্যে কত থাকবো, তো আমি জানি কিউ এর ইউনিট কী হয়, কুলম হয়, আর আমরা 1 কুলম রাখতে দিলাম, কী লিখলাম 1 লিখলাম, এন পুট করলাম। আমি জানি ইলেকট্রনের ভ্যালু কত থাকে, চার্জের ভ্যালু 10⁻⁻19 কুলম। তো ওইটার মধ্যে টোটাল কত চার্জেস থাকবো, চার্জেস মানে কি এন ফাইন করতে হইতেছে আমাদের। ঠিক আছে, নাম্বার অফ চার্জেস মানে কতগুলো ইলেকট্রন ভেগে যাবো এই এরিয়ার ভিতর থেকে এরিয়ার ভিতরে পাস করে। ঠিক আছে, পাস করে আমরা কী দিব, কারেন্ট দিব। তো একটা 1 কুলম চার্জেসে কত থাকবো, এটা ডিভাইড করবা। ঠিক আছে, এই সেটটা এইদিকে পড়লো। ঠিক আছে, পরে অহন যে কী হবো, যখন ডিভাইড করবা কী পাবা, 6 × 10⁻E⁻²। ইটা কেমনি এলো, ইলেকট্রন পার সেকেন্ড। ঠিক আছে, ইলেকট্রন পার সেকেন্ড, এতগুলা তোমার চার্জেস যাইব গা এখান থেকে, বুঝতেছ। 6⁻10⁻18 মানে 6-এর পরে 18টা জিরো আছে, 18টা জিরো, এতগুলা ইলেকট্রন তোমার এই জায়গার থেকে ভেগে যাবো গা 1 সেকেন্ডের মধ্যে, বুঝলা। তো তোমার 1 কুলম যদি কেউ কয় হাউ মাচ 1 কুলম অফ চার্জেস, তো তুমি এমন করে দেখাতে পারো 6 × 10⁻18 এতগুলো চার্জেস ওই সময়ের ভিতরে ভেগে যাবো গা। ঠিক আছে, ওই একটা পার্টিকুলার এরিয়ার থেকে। ঠিক আছে, আর যদি তোমার যদি কয় আই, তুমি কারেন্টের ফর্মুলা জানো, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তো কিউ কী হয়, কিউ কী হয় এন বাই ই, এন ইন্টু ই ডিভাইড বাই টি। তো কারেন্টের ফর্মুলা এটা হয়ে গেল, ইনো লিখতে পারবা। এনটা কি বোঝায়, টোটাল নাম্বার অফ চার্জেস, কতগুলো চার্জ যাইতেছে গা ওটা এন বুঝাইতেছে। ঠিক আছে, তো এটাই তোমার ফর্মুলা। এখন যে নেক্সট কোয়েশ্চেন আইব, যে আমি এতগুলো যে পড়তে আসি
কি কারেন্ট 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 কি ভেক্টর কোয়ান্টিটি হয় না স্কেলার কোয়ান্টিটি হয়? কারেন্ট হ্যাঁ, ভেক্টর। কেমনে ভেক্টর হয়? চার্জ আছে না, চার্জ ভেক্টরের জিনিসটা মানে কি বুঝো? ভেক্টরের মধ্যে কি থাকতে লাগে ভেক্টর হলে? ডাইরেকশন আছে, হ্যাঁ, ডাইরেকশন আর ম্যাগনিটিউড। হ্যাঁ, তো ডাইরেকশন আর ম্যাগনিটিউডের উপরে কথা হইতে হবে আঙুরে। আঙুরে চার্জ আছে ইয়া না, ওটাতে কোনো মতলব নেই। আঙুর দুটো জিনিসে লাগে, কি লাগে? ডাইরেকশন আর ম্যাগনিটিউড। দুটো জিনিস থাকলে কি করবো? ভেক্টর কোয়ান্টিটি। তো কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি হবে না স্কেলার? অল্প ভাববাকো। কারেন্ট হইব তোমার স্কেলার কোয়ান্টিটি। কেমনে হইব ওইটাই জানো, ঠিক আছে? এগুলোই এক্সামে জিগাইব, এগুলোই কনসেপ্ট, ঠিক আছে? তো কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? কেন স্কেলার হইব ওগুলোও জানতে লাগবো, কিন্তু ওইটা জানার আগে এই জিনিসটা দেখো। আমি একটা জিনিস আমার প্রুফ করে দেখাবো যে কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি হয়, কিন্তু আমি কয়ে দিই স্কেলার। কেন কইতেছি দেখো। আমি যদি একটা কন্ডাক্টর নিলাম, কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রন আছে, র্যান্ডমলি ঘুরতে আছে। আমি কি করলাম? ইলেকট্রিক ফিল্ড লাগাবো। ইলেকট্রিক ফিল্ড কেমন লাগাবো? ব্যাটারি দিয়া, ঠিক আছে? ব্যাটারি লাগাইলাম, ব্যাটারি চিহ্ন এটা হয় ব্যাটারি চিহ্ন। এটা সেটা কী জেনারেট করবো? পজিটিভ। সেটা কী জেনারেট করবো? নেগেটিভ। তো ইলেকট্রনের উপরে কী থাকে? নেগেটিভ চার্জ। তো ভাগবো কোন দিকে? এদিকে ভাববো। এদিকে যদি ভাবলো, কারেন্ট কোন দিকে ভাববো? এদিকে। তো কারেন্টে তো আমরা দেখতেছি ডাইরেকশন আছে, ম্যাগনিটিউডও আছে। তো এটা কী হইতে লাগে? ভেক্টর কোয়ান্টিটি হইতে লাগে। কিন্তু কারেন্ট আমরা স্কেলার কোয়ান্টিটি কেন করি? এগুলোই জিজ্ঞেস করছি এক্সামে, ঠিক আছে? কেন কই ওটা জানার আগে আমি একটা জিনিস জেনে রাখো যে জুমলা জিনিস কারেন্ট আমরা স্কেলার কোয়ান্টিটি কইতাছি, ঠিক আছে? কিন্তু কারেন্ট অ্যাকচুয়ালি স্কেলার কোয়ান্টিটিও না, ঠিক আছে? তুমগো ক্লাস 12-এ টেন্সার কোয়ান্টিটি একটা করে পাইবা বা নাও পাইতে পারো, ওটা হাই স্টাডি পাইতে পারো। টেন্সার কোয়ান্টিটি ওগুলোর কোয়ান্টিটি কোয়া হয় জুমলা কী থাকে না ভেক্টর কোয়ান্টিটি থাকে না তোমার স্কেলার কোয়ান্টিটি থাকে, মানে দুটোর মিক্সচার থাকে, ঠিক আছে? ওগুলোর আমরা কী করে দেবো? টেন্সার কোয়ান্টিটি। এখানে পাইবা টেন্সার কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি কোয়া হয় টেন্সার কোয়ান্টিটি, ঠিক আছে? টেন্সার কোয়ান্টিটি ওগুলো কোয়া হয় জুমলার মধ্যে কী থাকে? মিক্সচার থাকবো কার কার? ভেক্টর আর স্কেলার। তো অহন যদি কম্পিটিশন এক্সামে তোমার জিগায় কি কারেন্ট জিগানি চান্সেস বেশি থাকে, কেন কি আধা মানুষ এটাই ভাববো কি ভেক্টর কোয়ান্টিটি, কেন কি এখানে ডাইরেকশন আছে, ঠিক আছে? তো হেরা ওগুলোই জিগাবো জুমলার মধ্যে তোমরা কনফিউশন খাও, ঠিক আছে? তো যদি কারেন্টের এখানে ডাইরেকশন আছে কিন্তু আমরা কই স্কেলার কোয়ান্টিটি, আবার কয়ে দিচ্ছি স্কেলারও না টেন্সার কোয়ান্টিটি, তো তুমগো এক্সামের মধ্যে কম্পিটিটিভ এক্সামে এমন করে জিগাইব কারেন্টের প্রথম অপশন দিয়ে দিব কারেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তোমার মার্ক করতে দিব কারেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অর নট, না স্কেলার কোয়ান্টিটি মার্ক করতে দিব। কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। থার্ড করব কারেন্ট ইজ এ টেন্সার কোয়ান্টিটি। তো তুমি যদি এক্সামে টেন্সার কোয়ান্টিটি পাও কারেন্টের লিগা, তুমি এটা মার্ক করে দেবা ফার্স্ট প্রেফারেন্স দিবা। আর যদি অপশন থেকে এটা গায়েব হয়ে গেছে, টেন্সার নাই, সেকেন্ড প্রেফারেন্স করে দিবা স্কেলার, ঠিক আছে? অপশন আমি যদি টেন্সার না থাকে কী যাবে? স্কেলার মারতে যাবে, ভেক্টর মারবাই না, ঠিক আছে? তো কারেন্ট ইজ এ টেন্সার কোয়ান্টিটি। যদি কিন্তু তুমি এক্সামে নাও দিতে পারে টেন্সার কোয়ান্টিটি, কেন কি তোমরা কখনো পড়ানি হয় নাই, এই কারণে দিব না। তো তুমি দিব স্কেলার কোয়ান্টিটি মারা দিব, তোমরা স্কেলারে মারা দেবা, ঠিক আছে? এখন টেন্সার কোয়ান্টিটি তুমি হায়ার স্টাডি জানতে পারবা, যোনটা কী হয় দুটার মিডিলে থাকে, ভেক্টর আর স্কেলার মিডিলে, ঠিক আছে? দুটার অল্প স্বল্প প্রপার্টি নিয়ে চলে। এখন যে কারেন্টের আমি স্কেলার কোয়ান্টিটি কেন কই না, যদি আমি কইতেছি টেন্সার কোয়ান্টিটি, তো আমরা স্কেলারও মানতেছি না ভেক্টরও মানতেছি না, ভেক্টরের লেগা আমরা কারণটা আমরা এখন জেনে যাবো গা, স্কেলারও কেন কইতেছি না, আমি এটা ওইটার মধ্যেই কারণটা পাই যাবো গা। এখন ভেক্টরও না স্কেলারও না কেন হইতেছে না দেখবা। দেখো কারেন্ট ক্যান স্কেলার না, ক্যান কি ইট ডাজ নট ফলো দি ভেক্টর ল। ভেক্টর ল মধ্যে কী হয় আমরা জানি,
ভেক্টরের মধ্যে কী হয়, কোনো একটা জিনিস ডাইরেকশন নিয়ে আসে, আর ওটার ডাইরেকশানে আমি আরেকটা কারেন্ট পাঠিয়ে দিছি। ধরো এটা একটা কারেন্ট, এটা একটা কারেন্ট পাঠিয়ে দিলাম, তো রেজাল্ট হিসাবে কী হইতে লাগে, এই দুটো রেজাল্টেন্ট জিরো হইতে লাগে, ক্রস আউট করে দিতে লাগে। এটা আমি ইকুয়াল ম্যাগনিটিউডে রাখলাম, কিন্তু অপোজিট ডাইরেকশনে পাঠাইতেছি, তো এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবো। কিন্তু কারেন্টের কেসের মধ্যে আমরা কী দেখি, যখন যে আমি উল্টাভাবে পাঠাই, অপোজিট ডাইরেকশনে পাঠাই, ইকুয়াল থাকবো, ম্যাগনিটিউড দুটো ইকুয়াল, মানে এখানে যদি লেন্থ তোমার লেন্থ না, এখানে যদি আমি কারেন্ট যদি পাঠালাম 2 অ্যাম্পিয়ার, এখানে যদি কারেন্ট যদি আমি পাঠালাম 2 অ্যাম্পিয়ার, দুটো সেম ম্যাগনিটিউড, সেম ডাইরেকশন না, অপোজিট ডাইরেকশনে যাইতেছে, কিন্তু ভেক্টর লোতে কী হয়, জিরো হয়ে যেতে লাগে। কিন্তু এখানে কী হয়, বাইপোলার হয়ে যায়। বাইপোলার মানে এখানে মিডিল দিয়ে একটা বাড়ে যাবো ভেক্টর। এই ভেক্টরটা কী দেখাবো কারেন্টারে, 2 4 অ্যাম্পিয়ার, মানে এডিশন হয়ে গেছে 2 ঠিক আছে। এটা কিরচফস ল যখন যে পড়ুন, কিরচফস ল তো পাইবা এগুলো করতে লেগা, ঠিক আছে। এই কারণে ভেক্টর ল ফলো করে না দেখা, ভেক্টর ল হিসাবে এই দুটো যদি অপোজিট থাকে তো কী হইতে লাগে, জিরো হইতে লাগে। কিন্তু এই তো আমি দেখতেছি মিডিল দিয়ে বাড়াইতেছে সাম করে, তো এখান দিয়ে সাম করে এসে ভেক্টর ল ফলো করলো না, তো ম্যাগনিটিউডও নাই এখানে, স্কেলারও হইব না, ঠিক আছে, ডাইরেকশনও নাই এখানে, ঠিক আছে, ডাইরেকশনও নাই। তো কী হলো, এই ভেক্টরও না, স্কেলারও না, টেন্সার হইব। কিন্তু আমরা টেন্সার পড়ি না দেখা, আমরা এক্সামে কী মারো, স্কেলার কোয়ান্টিটি মারো, ঠিক আছে। তো এখানে অল্প লেখা আছে বাইপোলার অ্যাটাচ হয়ে যাবো, এখানে অপোজিট ডাইরেকশন থাকবো, ঠিক আছে। নেক্সট এর লিগে আমরা ক্যান করে দিই কারেন্টের স্কেলার কোয়ান্টিটি, বুঝে গেল। আমি নতুন টপিক দেখি, ওটার আগে দেখো, যদি আমি কারেন্টটারে মানে ইলেকট্রনটারে আমি ইনক্রিজ করতে চাই, ঠিক আছে, এই একটা কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন আছে, আগে 3টে ইলেকট্রন যেত, আমি এখন চাই 6টে ইলেকট্রন হয়ে যাক, ঠিক আছে। 6টে ইলেকট্রন হওয়ার লিগে আমরা কী করতে লাগবো, এর আগে 3টে ইলেকট্রন ফ্লো হইতেছে এই কন্ডাক্টরের ভিতরে, এই সার্কিটের ভিতরে, এখন আমি চাই 3টের থেকে 6টে ইলেকট্রন পাস হোক। আমি কী করব, ব্যাটারি পাওয়ার বাড়াই দেবো, ব্যাটারি পাওয়ার বাড়াইলে কী হবো, আঙ্গ কী বাড়তেছে ব্যাটারি লগে, ব্যাটারির মধ্যে কী থাকে, ভোল্টেজ থাকে, মানে এটা কী করে, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে, পজিটিভ টু নেগেটিভ। পোটেনশিয়াল ডিফারেন্স পড়ছো, পড়া নাই, ক্যাপাসিটেন্সে পাইবা, ঠিক আছে, বা ক্যাপাসিটেন্সের চ্যাপ্টার আগে পোটেনশিয়াল ডিফারেন্স করে লেখা আছে, বা পোটেনশিয়াল লেখা আছে, এখানে বুঝিয়ে দেবো পোটেনশিয়াল কারা করা হয়। পোটেনশিয়াল মানে এই দুটার ডিফারেন্স, বুঝলাম। আমি আগেও বুঝেছিলাম পোটেনশিয়াল মানে এই পাহাড় থেকে নিচে পাহাড় পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে যদি আমি ছাড়ি, এখন তুমি কম স্পিডে পড়বা, মানে আমি পাহাড়টারে আমি এমনি মনে দিলাম, মানে এখান থেকে ছাড়লাম, তুমি কী করবা, আরও আগে পড়বা নিচে, এখানে তো আরামসে পড়ে দিতেছিল, এখানে রাখতে পারে তুমি হাত পা ভাঙতে পারে পড়ে, ঠিক আছে। তো পোটেনশিয়াল ডিফারেন্স ওইটাই করে, ঠিক আছে। আগে ইলেকট্রনগুলো কত যেতেছিলো, আরামসে যেতেছিলো অল্প স্বল্প করে, এখন যদি চাইতেছি একবারে সব আমরা দাও, আমি কী করবো, পোটেনশিয়াল ডিফারেন্স বাড়াই দেবো পাহাড়টা, ঠিক আছে। তো বাড়লে কী হবো, ইলেকট্রন আওয়ারটাও বেড়ে যাবো আমার সার্কিটে। তো যদি ইলেকট্রন আওয়ার বাড়ছে তো কী বাড়বো, আমার কারেন্ট বাড়বো, কারেন্ট কেন বাড়ছে, ভোল্টেজ দিবে। আর এই জিনিসটা আমরা ক্লাস 10এও পড়ছিলাম, কী পড়ছিলাম, যদি আমরা কারেন্ট বাড়াইছি, যদি আমরা ভোল্টেজ বাড়াইছি, কী বাড়বো, কারেন্ট বাড়বো, বুঝতে গেল। এই জিনিসটা আমরা ক্লাস 10এর মধ্যে কী করে দিলাম, ওহমস ল, ঠিক আছে, পড়ছো না ওহমস ল এমনি করে বুঝতে লাগে, ঠিক আছে। যদি কী বাড়াইবা, ভোল্টেজ বাড়াইবা, বুঝতে পারছো ভোল্টেজটা কী, ভোল্টেজ মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স, এটা ভি দিয়ে রিপ্রেজেন্ট করে, পাইবাও আবার, ঠিক আছে। ভোল্টেজ মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়বো, তো কী বাড়বো, কারেন্ট বাড়বো। কেমনে কারেন্ট বাড়বো, ইলেকট্রন ফ্লোটা বেশি দিতেছে, তুমি যদি এমনি যদি ভোল্টেজ বাড়াইবা তো তোমার কারেন্ট বেড়ে যাবো, ঠিক আছে। তো এটা আমাদের আমরা এটা দেখতে পারতেছি যে ওহমস লতে কী হয়, কারেন্ট বাড়লে কী বেড়ে যাবে, ভোল্টেজ
আমার যে ভোল্টেজ আছে ভোল্টেজটারে যখন যে আমি প্রপোর্শনালিটি সরাই দিব তাহলে কনস্ট্যান্ট লাগবো ওই কনস্ট্যান্টটারে কী কমো রেজিস্ট্যান্স ঠিক আছে আর ভি ইজ ইকুয়াল টু আইআর এটা ক্লাস 10 পড়া হয়েছে তো এখানে আমাদের দেখতে পাচ্ছ ভোল্টেজ যদি বাড়ছে কারেন্ট বাড়বো আমি জানি কারেন্টের লগে কী কী বাড়বো রেজিস্ট্যান্সও বাড়িয়ে যাবো রেজিস্ট্যান্স কী করে হ্যাঁ রেজিস্ট্যান্স কী করে এ কাম কি রেজিস্ট্যান্স মানে কি বুঝতেছো ইংলিশে রেজিস্ট্যান্স মানে কি ফিজিক্স ছেড়ে দাও ইংলিশে আয় পড়ো রেজিস্ট্যান্স মানে কি তোমার যদি কেউ রেজিস্ট করতেছে কি করতেছে ক দিমাগে আছে বাই করো ওইটা জিনিসটা রেজিস্ট মানে কি তোমরা আটকাইতেছি হ্যাঁ তোমরা আটকামো যেতে দিমো না তো ওইটা কী করবো রেজিস্ট করতেছে আমরা যাইতে লেগা তুমি আমাকে রেজিস্ট করতেছো ইংলিশে ঠিক আছে আর ফিজিক্সে রেজিস্ট্যান্স মানে কি এখানে ইলেকট্রনটা যেতে দেবো না আমি পাস করতে কেন কেন কি এখানে রেজিস্ট্যান্স আছে এই আটকা যেতে দেবো না জলদি ওগুলো রেজিস্ট্যান্সগুলো কেমনে হইব ওইটা আমরা ড্রিপ ভেলোসিটি পামো আর কতগুলো ডেরিভেশন পামো ওখানে আমি জানো যে রেজিস্ট্যান্স কেমনে ক্রিয়েট হয় ঠিক আছে ওখানে আমি পড়ুন কিন্তু ওখানে জানো এখন এখানে জানো যে ভোল্টেজ বাড়লে কারেন্ট তো বাড়বো ওদের রেজিস্ট্যান্স বেড়ে যাবো ঠিক আছে যেতে দেবো না ইলেকট্রনগুলোরে কোনো জিনিস অলরেডি জানো কেমিস্ট্রির মধ্যে আমি বহুত পড়াইছি কোনো জিনিস নিজের পজিশন ছাড়তে চায় না ওই চাইবো নিজের পজিশনে সবসময় স্টেবল থাকো আনস্টেবল হইব না তো এরকমে ফিজিক্সের মধ্যে এরকমে কী হয় কি কোনো জিনিসটা যদি চেঞ্জেস হইতেছে কী করবো রেজিস্ট করবো যেতে দিবে ঠিক আছে আমার রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে ঠিক আছে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর আর কী হয় রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর যেটা কী থাকে কনস্ট্যান্ট থাকে সব ম্যাটেরিয়াল লিগা রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে প্রথমত ম্যাটেরিয়াল উপরে তুমি কী টাইপের মেটেল নিলা তুমি ইনসুলেটর নিলা না কন্ডাক্টর নিলা ওইটার মধ্যে কন্ডাক্টর যদি হয় কন্ডাক্টরের মধ্যে কী কন্ডাক্টর নিলা ঠিক আছে মানে তুমি যদি ধরে নাও তুমি নিয়ে নিলা নিকেল নিকেলের কি ইলেকট্রন ফটাফট বাড়িব ঠিক আছে আর যদি তুমি নিয়ে আনিছো কি আনি আনিছো নিকেলের সাথে লাস্টের দিকে কী থাকে ওই গ্রুপে ফ্রেন্সিয়াম না সেসিয়াম সেসিয়ামও কী হয় আচ্ছা সেসিয়াম ধরি না নিকেল তো অ্যালকালাইন মেটাল হয় আমি ধরি উপর দিকে কী থাকে মেটালের গ্রুপে কী দিয়ে স্টার্ট হয় স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম 21 হয় না অ্যাটমিক নাম্বার এটার নিচে কত কী থাকে লাস্ট এলিমেন্ট খেয়াল আছে হ্যাঁ স্ক্যান্ডিয়াম জার্মানিয়াম ইন্ডিয়াম তারপর কী আছে প্লুটোনিয়াম আসলে না ঠিক আছে আচ্ছা কি খেয়াল করে নিবা আমি কইতেছি কী হয় লাস্ট এলিমেন্টটা যোনটা হয় যে স্ক্যান্ডিয়াম হয়েছে যে লাস্ট এলিমেন্টটা যদি পাইবা ই কি এটা কি গ্রুপটা মানে গ্রুপ তো বুঝতে পারছো গ্রুপটা কিন্তু লাস্টটা পাইবা স্ক্যান্ডিয়ামের মধ্যে চার্জ কি থাকবো বেশি আছে না কম 21 আছে হেডটা মধ্যে কী থাকবো এর অ্যাটমিক নাম্বারটা আরও বেশি থাকবো কিন্তু লাস্টটা থাকবো ঠিক আছে লাস্টটা মধ্যে অ্যাটমিক নাম্বারটা কত হইব প্রেডিক্টেবল অ্যাটমিক নাম্বারটা কত হইব তো অ্যাটমিক নাম্বার যদি হেড যদি ধরে নাও 51 হয়ে গেছে তো 51 হয়ে আছে মানে 51 কী আছে এখানে প্রোটন আছে তো প্রোটন বেশি হলে এখানে ইলেকট্রন বেশি থাকবে কিন্তু যদি প্রোটন যদি বেশি আছে এর মধ্যে কী হইব সেলগুলো বেশি থাকবে তো কতগুলো শিল্ডিং এফেক্ট দেখাবো কতগুলো কী দেখাবো ওগুলোর লিগেও জেনারেট হয় এখানে কিন্তু ফিজিক্সের মধ্যে শিল্ডিং এফেক্ট পড়ি না কেন কি কেমিস্ট্রির মধ্যে ওগুলো আয় পড়ে ঠিক আছে তো এখানে আমি পড়বো ড্রিপ ভেলোসিটিতে আমরা পড়ব তো এখানে অত ইলেকট্রনে পাস করতে পারবো না যত হে পাস করতে পারবো ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে তবে ডাইমেনশন কীরকম নিছো ঠিক আছে মানে শেপ কীরকম নিছো ম্যাটেরিয়ালের যদি শেপ যদি তুমি লম্বা একটা পাতলাভাবে নিয়ে আনিছো তার আমার শেপে ইজিলি যাবো আর যদি তুমি এরকম মোটা একটা তার নিছো ঠিক আছে তো এখানে কী হবো ইলেকট্রনটা তো যাইবো কিন্তু ইলেকট্রনটা এমনিও আয় যেতে পারে এই রাস্তাতে বাড়িতেছে কেন রাস্তাছে মিডিলে কী আছে রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সে ধাক্কা খাইতেছে ধাক্কা খাওয়ার লগে কি ডাইরেকশন চেঞ্জ করে নিচ্ছে ডাইরেকশন চেঞ্জ করে নিচ্ছে ডাইরেকশন
এমনি করে যেতেছে না। তো ম্যাটেরিয়াল ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, ওটা আমরা দেখুন কেমনে ডিপেন্ড করে। তো ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা সবসময় মনে রাখবা, আজকে না তোমার লাইফ লং ওটা ফর্মুলাটা রেজিস্ট্যান্সের আরও রেজিস্টিভিটি ফর্মুলা লিঙ্ক হইব, ওটা লাইফ টাইম এটা তোমার দরকার হইব। কম্পিউটার এক্সাম বললে এটা থেকে একটা ফর্মুলা থেকে ডেরিভেশন বা কিছু একটা লিঙ্ক করে অ্যাড করবো, ঠিক আছে। আর তোমার স্ক্রিনের নিচে সবসে আসলে লেন্থেনাইট গ্রুপ আসলো নাকি, লেন্থেনাইটের গ্রুপের উপরে কি আসছিল, এলইউ। দেখা নেই, ঠিক আছে। এখন 1 ওম, তোমার যদি কেউ কয় ডিফাইন 1 ওম, কী লাগবা? 1 ওম কী লাগবা? হোয়েন ইন এ কন্ডাক্টার, তুমি একটা কন্ডাক্টার নিলাম বা একটা তারে নিলাম, কপার ওয়্যার, যে ঘরের কারেন্টের সাপ্লাই পাশ দিতেছে, ওইটার মধ্যে কী করবা, কী লাগাইবা? 1 ভোল্ট লাগাইলা। 1 ভোল্ট কী লাগাইলা? ব্যাটারি লাগাইলা, 1 ভোল্টের একটা ব্যাটারি। 1 ভোল্টের ব্যাটারির মধ্যে তোমার যদি 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট পাস হয়ে যায়, তো তুমি কী করবা? 1 ওম। বুঝলা এই ফর্মুলাটা কেমনে আছে? আর ইজিক্যাল টু ভি আই এমনি করে বানাইছে। এখানে কারেন্টের ভ্যালু কী রাখলো? 1 অ্যাম্পিয়ার, এটা ভ্যালুটা কী রাখলো? 1 ভোল্ট, ঠিক আছে। লিখে আমি কী পাইলাম? 1 ওম। আর রেজিস্ট্যান্সে তোমার ইউনিট জানো অলরেডি, বুঝতে লাগবে না, কী হয়? ওম হয়, ঠিক আছে। তো যদি তুমি 1 ভোল্ট অ্যাপ্লাই করলা, তো তোমার কারেন্ট কত বাড়িব? 1 অ্যাম্পিয়ার কারেন্ট বাড়িব, ওইটাই কী হইব? 1 ওম পাওয়া হইব, ঠিক আছে। এখন কন্ডাক্টর, আমি নন কন্ডাক্টর ইনসুলেটরের উপরে পড়ুম এটা আমাদের আগে যায়। তো তুমি এখানে জানতে পারো যে আমি কন্ডাক্টরে যদি আমি দেখো, কন্ডাক্টরের মধ্যে কী হয়, কারেন্টটা বেশি থাকে, তো এখানে কী হইব? কন্ডাক্টরে কী হইব? কারেন্ট বেশি থাকবো, তো রেজিস্ট্যান্স কী থাকবো? কম থাকবো। আর যদি নন কন্ডাক্টর হয়, এখানে কী হয়? কারেন্ট কম হইব, কারেন্ট ইজিলি পাস করবো না, রেজিস্ট্যান্সটা কী হইব? বেশি হইব, ঠিক আছে। তো এটার উপরে অল্প পড়ুন, অল্প